হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আসছি। আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন যে এই টিউটোরিয়াল সিরিজটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে, এবং এই টিউটোরিয়াল সিরিজটা আসলে কাদের জন্য? টিউটোরিয়াল সিরিজটা যারা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে যাদের একেবারেই নলেজ নাই, যারা জাভাস্ক্রিপ্ট শিখতে চান, যেহেতু কেউ যদি ওয়েব ডেভেলপার হইতে চান তাকে অবশ্যই বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, পাইথন এগুলা নিয়ে জানতে হবে। তো আমার এই টিউটোরিয়াল সিরিজে আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনাদের সামনে একটা ব্রিফ আলোচনা করার চেষ্টা করব, এবং এর পরবর্তীতে জাভাস্ক্রিপ্টের কিছু ফ্রেমওয়ার্ক নিয়েও আপনাদের সামনে টিউটোরিয়াল সিরিজ আনার চেষ্টা করব। ইউটিউব ঘেটে আপনারা জাভাস্ক্রিপ্টের অনেক টিউটোরিয়াল পাবেন, যে তারা অনেক অ্যাপ বানাচ্ছে, সেগুলা আপনাদেরকে টিউটোরিয়াল দেখাচ্ছে, কিন্তু আসলে বেসিক লেভেল থেকে, মানে রুট লেভেল থেকে কেউ আসলে দেখায় না। এবং বাংলা জাভাস্ক্রিপ্টের বেশ কম। তো আমরা যারা বাংলাদেশি তারা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আগাইতে চাইলেও আমরা আসলে ইংলিশ ছোটোখাটো জানি, কিন্তু তারপরেও বাংলাতে যদি কেউ শেখায় সেক্ষেত্রে কিন্তু জিনিসটা বেশি ফলপ্রসূ হয় বা অনেক দিন ধরে লং লাস্টিং করে। ওকে, তাহলে আসুন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে বেসিক থেকে, মানে আপনারা কিছুই জানেন না আমি ধরে নিয়ে জাভাস্ক্রিপ্টের এই টিউটোরিয়াল সিরিজটা একে একে প্রকাশ করব। তো আমার চ্যানেলের সাথে থাকুন, চলুন যাওয়া যাক। তো প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিব। আমি হচ্ছে জয়ন্ত কুমার সরকার, বিএসসি করছি IUBAT থেকে কম্পিউটার সায়েন্সে। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে, আমার পরিচয় দেওয়া শেষ। এবার আসুন মূল বিষয়ে। জাভাস্ক্রিপ্ট। কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আসলে কি? প্রথম প্রশ্নেই যেটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কি? তো এখানে দেখুন লেখা আছে যে জাভাস্ক্রিপ্ট হলো একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা ব্রাউজার স্ক্রিপ্ট। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের অর্থ হচ্ছে ব্রাউজার এই স্ক্রিপ্টগুলো রান বা এক্সিকিউট করবে। ক্লায়েন্ট সাইডের বিপরীত হলো সার্ভার সাইড। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজগুলোর কোড ওয়েব সার্ভারের মাধ্যমে এক্সিকিউট বা রান হয়। তো জাভাস্ক্রিপ্ট কারা শিখবেন? কোন ওয়েব ডেভেলপাররা জাভাস্ক্রিপ্ট শিখবেন? দেখুন এখানে কিন্তু বলা আছে যে ক্লায়েন্ট সাইড, মানে হচ্ছে আপনার ক্লায়েন্ট বা কোনো ভিউয়ার যে অংশটা দেখবে সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। তো সে ব্রাউজারে ঢুকুক বা মোবাইল অ্যাপ ডেভেলপ করেন আপনি, আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে মোবাইল অ্যাপও ডেভেলপ করতে পারি। সেক্ষেত্রে আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি, রিঅ্যাক্ট নেটিভ। তো আমরা সেগুলো পরে নিয়ে আলোচনা করব। এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট কোথায় রান হয়? জাভাস্ক্রিপ্ট হয় ব্রাউজারে। তো ব্রাউজারে যে জাভাস্ক্রিপ্টটা রান হয়, এটা কি শুধুমাত্র ব্রাউজারেই হয়? হ্যাঁ, শুধুমাত্র ব্রাউজারেই জাভাস্ক্রিপ্ট রান হয়। ওকে, এখন আসেন দ্বিতীয়টাতে। এখানে বলা আছে টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। এখানে দেখেন একটা শর্ট চার্ট দেখানো আছে, যেটাতে প্রথমে পাইথন, জাভা এবং জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট তৃতীয়তে। আমরা যারা সি শার্প, সি প্লাস প্লাস, পিএইচপি এগুলো শিখতেছি, এগুলোর কিন্তু অবস্থান আরও পিছনে। দিন দিন জাভাস্ক্রিপ্টের পরিমাণ বা জাভাস্ক্রিপ্টের ডেভেলপারের পরিমাণ বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ব্রাউজারেই রান হয়, তাকে কিন্তু ব্যাকএন্ডে যেতে হয় না। সেক্ষেত্রে আপনি যে সফটওয়্যারটা বানাচ্ছেন সেইটার ক্ষেত্রে টাইম কম লাগতেছে।
তো টাইম যেহেতু কম লাগতেছে, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টও চাবে যে যে সফটওয়্যারটাতে টাইম কম লাগবে আমি নিশ্চয়ই সেই সফটওয়্যারটা ইউজ করব, অন্যটা ইউজ করব না। তো আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে থাকতে চান, অবশ্যই আপনার উচিত জাভাস্ক্রিপ্টকে বাছা, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করা। দেখেন 2020 সালে কিন্তু জাভাস্ক্রিপ্ট বেশ উঁচুর দিকে আছে। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ দেন, আমি আপনাদেরকে সার্চ দিয়ে দেখাই। আমি যদি গুগলে গিয়ে সার্চ দিই যে টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব ডেভেলপমেন্ট, দেখেন প্রথমে পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট। আমি যেমন এখানে দেখাইছি সেম জিনিসটাই কিন্তু দেখাইছে, এবং এটা অনেক ট্রেন্ডিং। ওয়েব ডেভেলপারদের মাঝে জাভাস্ক্রিপ্ট, পাইথন এগুলা দিন দিন বাড়তেছে। জাভা জিনিসটা আসলে কেন ভিতরে ঢুকছে? কারণ আমাদের পুরা বিশ্বে দেখেন যে 7.5 মিলিয়ন মানুষ, তো 7.5 মিলিয়ন মানুষের মধ্যে প্রায় সবাই কিন্তু একটা স্মার্টফোন ইউজ করে। দিন দিন স্মার্টফোনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে স্মার্টফোনের অ্যাপসের পরিমাণ দিন দিন বাড়তেছে, এই কারণে জাভা ইউজ বেশি হচ্ছে। তো আমরা যারা ওয়েব ডেভেলপার তারা পাইথন এবং জাভাস্ক্রিপ্ট নিয়ে মাথা ব্যথা, আমাদের আসলে জাভা নিয়ে মাথা ব্যথা নাই। জাভা নিয়ে কেন মাথা ব্যথা নাই এইটা আমি এর পরে আপনাদেরকে দেখাবো, যে জাভা এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে আসলে মূল যে পার্থক্য, কোর যে পার্থক্য, এই কোর পার্থক্যটা আসলে কি। এবার আসি যে মোস্টলি ইউজড ওয়েব এডিটর, মানে আপনি যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন, সেটা আসলে আপনি কোন ওয়েব ব্রাউজার সিলেক্ট করবেন। ট্রেন্ডিং কিছু এডিটরের নাম আমি এখানে দিয়ে দিছি, তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব হয় ভিএস কোড অথবা ওয়েবস্টর্ম ইউজ করার জন্য। ওয়েবস্টর্ম ইউজ করতে হলে অবশ্যই আপনাকে একটা লাইসেন্স কিনে নিতে হবে, লাইসেন্স কিনে আপনাদের ইউজ করতে হবে। তবে আপনারা ওয়েবস্টর্ম ইউজ করলে অনেক সুবিধা পাবেন এবং ইজিলি এই এডিটরটা আন্ডারস্ট্যান্ডেবল। ভিএস কোডটা আসলেই ভালো, যারা বিগিনার তাদের জন্য ভিএস কোড বেস্ট। ভিএস কোড ফ্রিতে ইউজ করা যায়। ভিএস কোডে আপনি এক্স্যাক্ট যে জিনিসটা চান সেই জিনিসটা ইনস্টল করে নেওয়া যায়। এই কারণে দিন দিন ভিএস কোড ওয়েব ডেভেলপারদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করছে। এখন আপনি কোন ওয়েব এডিটর বেছে নেবেন এটা নিশ্চয়ই আপনার ব্যাপার। আপনি এই পাঁচটার মধ্যে যদি, এই পাঁচটার বাইরে যদি অন্য কোনো ওয়েব ব্রাউজার ওয়েব এডিটর বেছে নেন, সেটা আপনার ব্যাপার, আপনি নিতে পারেন। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই পাঁচটার মধ্যে থেকে যে কোনো একটি বেছে নিতে। এবার আসি, আমি আপনাদেরকে বললাম যে জাভা এবং জাভাস্ক্রিপ্ট নিয়ে যে পার্থক্য, সেই পার্থক্যটা আমি আপনাদেরকে বলব। এখানে দেখেন যে জাভা এবং জাভাস্ক্রিপ্টের পার্থক্য বলা আছে। জাভা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা যেটাকে বলি ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাভা কিন্তু একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো জাভাস্ক্রিপ্ট ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তবে এটা শুধুমাত্র ব্রাউজারে কাজ করে। কিন্তু জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আলাদাভাবে একটা অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, মানে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস বানাইতে পারবেন অথবা ডেস্কটপ অ্যাপগুলো বানাইতে পারবেন, এবং সেটা পিসি অথবা অ্যান্ড্রয়েডে রানেবল বা এক্সিকিউটেবল। তো আপনারা নিশ্চয়ই জাভা এবং জাভাস্ক্রিপ্টের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা বুঝতে পেরেছেন। আগের যে স্লাইডে আমি আপনাদেরকে দেখাইছিলাম, যে এই স্লাইডে আপনাদেরকে দেখাইছিলাম যে টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে উপরে পাইথন, তারপরে জাভা এবং জাভাস্ক্রিপ্ট। এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আসলে জাভাস্ক্রিপ্ট না। জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আর একটা শাখা বলতে পারেন। হ্যাঁ, সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এক কথায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো আপনাদের মধ্যে আমি নিশ্চয়ই একটু বোঝাইতে পারছি যে জাভাস্ক্রিপ্ট এবং জাভার মধ্যে নীতিগত মূল পার্থক্য হচ্ছে
একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা শুধুমাত্র ব্রাউজারে রান হয়। আর জাভা শুধুমাত্র পিসিতে নতুন একটা অ্যাপ্লিকেশন বানায়া সেটাকে রান করা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে জাভাস্ক্রিপ্টে বিশেষ কিছু সিনট্যাক্স আছে যেগুলা জাভা থেকে নেওয়া হয়েছে। আপনারা চাইল্ড, প্যারেন্ট, যে আমরা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছি তারা চাইল্ড, প্যারেন্ট, এই জিনিসগুলো, ইনহেরিটেন্স, এই জিনিসগুলো কিন্তু আমরা আসলে জানি। তো এই যে ইনহেরিট করা মানে হচ্ছে অন্য কারো জিনিস আমি ব্যবহার করা, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। তো জাভাস্ক্রিপ্টও তেমন, জাভা থেকে আমরা বেশ কিছু সিনট্যাক্স জাভাস্ক্রিপ্টে নিয়েছি, কিন্তু তাই বলে জাভাস্ক্রিপ্ট এবং জাভা অবশ্যই দুইটা সেম জিনিস না। আচ্ছা, এবার আসি কি নিয়ে একটা জাভাস্ক্রিপ্ট হয়। আসলে জাভাস্ক্রিপ্টের মূল যে স্ট্রাকচার, এই মূল স্ট্রাকচারটা কেমন? আমরা যারা HTML শিখেছি তারা কিন্তু দেখেছি যে আগে HTML ট্যাগ থাকে, তারপর টাইটেল ট্যাগ থাকে, হেড ট্যাগ থাকে, বডি ট্যাগ থাকে। তেমনি জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার EEMA স্ক্রিপ্ট, যেটা হচ্ছে ECMA স্ক্রিপ্ট, যেটা হচ্ছে কোর ফাংশনালিটি, মানে হচ্ছে প্রধান অংশ। ডোম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, যেটা শুধুমাত্র ওয়েব পেজের কাজ করবে। বোম হচ্ছে ব্রাউজার, মানে ব্রাউজারের সাথে যেটা শুধুমাত্র কাজ করবে। তার মানে কি হচ্ছে ECMA, এটা হচ্ছে মেইন ফাংশনালিটির কাজ করবে। ডোম হচ্ছে যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের নির্দিষ্ট যে পেজটা, সেই পেজের যে কন্টেন্টগুলা, সেই কন্টেন্টগুলা নিয়ে ডোম কাজ করবে। আর বোম কাজ করবে হচ্ছে হোল ব্রাউজারের যত ফাংশন, সেই ব্রাউজারের ফাংশন নিয়ে বোম কাজ করবে। এই তিনটা হচ্ছে মেইন জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটি বা অংশ। তারপর আসি সাম এক্সাম্পল অফ জাভাস্ক্রিপ্ট ওয়ার্ক। আমি এর আগে আপনাদেরকে বললাম যে আপনারা ইউটিউবে রিয়েল টাইম অ্যাপ, স্টপ ওয়াচ, ফুল ফাংশনাল ক্লক, এগুলা বেশ কিছু অ্যাপ বানানো দেখবেন, এবং সেটা হয়তো বা রিয়েক্ট দিয়ে হতে পারে, ভিউ দিয়ে হতে পারে, নোট দিয়ে হতে পারে। নোট কিন্তু ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ, সো আমরা ব্যাকএন্ড পরে চিন্তা করি, আগে আমরা ফ্রন্ট নিয়ে চিন্তা করি। তো এই যে জাভাস্ক্রিপ্টের যে ল্যাঙ্গুয়েজগুলা বা ওয়ার্কগুলা বা এক্সাম্পলগুলা, সেগুলো কিন্তু আসলে এই যে রিয়েল টাইম চ্যাট অ্যাপ, স্টপ ওয়াচ, ক্লক, তারপরে ফর্ম ভ্যালিডেশন, মানে সব কিছুই আপনার ক্লায়েন্ট যে জিনিসটা দেখবে, তার চোখের সামনে যে জিনিসটা থাকবে, সেইটা নিয়ে কাজ করা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মূল প্রতিপাদ্য বিষয়। আচ্ছা, এখন আসি যে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, এই যে এখানে দেখেন যে আমি এখানে 10টা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক আপনাদেরকে দেখাইছি। তার মধ্যে অ্যাঙ্গুলার, রিয়্যাক্ট, ভিউ.js, এম্বার.js, মিটর, মিথিল, নোড, পলিমার, ব্যাকবোন, এগুলো অনেকগুলা ফ্রেমওয়ার্ক আছে। এবং এই যে ফ্রেমওয়ার্কগুলো, এই সবগুলোই কিন্তু প্রায় বেশিরভাগই জনপ্রিয়। কেন জনপ্রিয়? কারণ তারা দিন দিন তাদের রিসোর্সগুলো ডেভেলপ করতেছে, আর যত রিসোর্স ডেভেলপ করবে, আমরা যারা ডেভেলপার আছি তারা সেই জিনিসগুলোকে তত বেশি গ্রহণ করব। কারণ আমরা চাই যে আমাদের কাজগুলো যত দ্রুত সম্ভব ডেলিভারি দেওয়ার জন্য। সুতরাং আমরা যত দ্রুত ডেলিভারি দিব তত কিন্তু আমরা কাজ পাবো। এই যে কাজ পাওয়া এবং ডেলিভারি দেওয়ার প্রবণতা, এই প্রবণতা থেকেই জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কগুলো নিজেদের যে রিজার্ভ ওয়ার্ড বা নিজেদের যে ফাংশনালিটি, এই ফাংশনালিটিগুলো দিন দিন সমৃদ্ধ করছে। তো যত সমৃদ্ধ করবে নিশ্চয়ই আপনি তত সেই ফ্রেমওয়ার্কগুলো ইউজ করবেন। তো আজকের যে ইন্ট্রোডাকশন জাভাস্ক্রিপ্টের বেসিক ক্লাসের ইন্ট্রোডাকশন, সেই ইন্ট্রোডাকশন এই পর্যন্তই থাকবে। এর পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, এই ক্লাসগুলা বা এই অংশগুলা আমরা পরবর্তীতে জানব। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।